চাকরি বিক্রি কত বড় লাভজনক ব্যবসা হতে পারে তা বোধহয় দুর্নীতির ধারাবাহিকতা নজরে না আসলে বুঝে উঠতেই পারত না রাজ্যবাসী। নিয়োগ দুর্নীতির অভিযোগে কবেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রকাশ্যে এসেছে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতো বড় আড়ালে থাকা ঘোরেলদের নাম। কিন্তু তাতে কি চেইন সিস্টেমে শান্তনু কুন্তলদের এজেন্ট ছড়িয়ে পড়েছিল রাজ্যের বিভিন্ন জেলার আনাচে কানাচে। রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল কুন্তল ঘোষের একাধিক মিডলম্যান। তারাই মূলত এই চাকরি প্রার্থীদের থেকে টাকা নিতেন, তাদেরকে কুন্তল ঘোষের সঙ্গে সরাসরি যোগাযোগ করাতেন, কথা বলাতেন। কিন্তু যখন এই শিক্ষক নিয়োগ দুর্নীতির একে একে গ্রেপ্তারি হওয়া শুরু হলো, তখন যারা চাকরি পাননি তারা কিন্তু বারংবার কুন্তল ঘোষকে ফোন করেছেন, ছুটে গিয়েছেন, কিন্তু কোনোভাবেই তারা তাদের টাকা ফেরত। সিএনএর অন্তর তদন্তে আগেই খোঁজ মিলেছিল হাওড়ার বাসিন্দা শ্যাম নামে এক এজেন্টের। এবার পুরুলিয়াতে খোঁজ মিলল এমন এক এজেন্টের, যিনি পুরুলিয়া থেকে বেকারদের খোঁজ করে যোগাযোগ করিয়ে দিতেন কুন্তলের সঙ্গে। আপনি কুন্তল ঘোষকে চিনতেন? হ্যাঁ, চিনতাম। কত সাল থেকে প্রথম পরিচয় হয়? প্রায় 2015। কি কথা হয়েছিল কুন্তল ঘোষের সঙ্গে? কুন্তল ঘোষের সাথে দেখুন, বেকার ছেলে, চাকরি বাকরির ব্যাপারে কথা হয়েছিল। তারপর আরও ছেলে আনলে আরও কমিশন মারফত আমাদের টাকা কম হয়ে যাবে, এই হিসাবে প্রচুর ক্যান্ডিডেট দেওয়া হয়, আমাদের প্রচুর টাকা দেওয়া হয়। কি বলতো তখন কুন্তল ঘোষ? কুন্তল ঘোষও চাকরি বাকরির জন্য, গ্রুপ ডি, প্রাইমারি বিভিন্ন চাকরির জন্য কুন্তল ঘোষ বলেছে। টাকাও দেওয়া হয়েছে অনেক, প্রায় 1 কোটি টাকার মতো দেওয়া আছে। তুমি নিজে টাকা দিয়েছিলে? হ্যাঁ, নিজে টাকা দিয়েছি। তোমার পরিজন, বন্ধু বান্ধব? হ্যাঁ, অনেক লোক, আমার আরও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন সবাই টাকা দিয়েছে। কুন্তলকে টাকা দিয়ে চাকরি প্রাপ্তির সংখ্যাটা যখন লাফিয়ে বেড়েছে, তেমন বেড়েছে প্রতারিতের সংখ্যা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শুরু হওয়ার পর থেকে বারংবার কুন্তল ঘোষের দ্বারস্থ হয়েছে হাজারো চাকরি প্রার্থী। টাকার পরিবর্তে কখনো মিলেছে হুমকি, কখনো আবার নেতা মন্ত্রী প্রভাবশালীদের নাম দিয়ে ভয় দেখানো হয়েছে। কুন্তল ঘোষের সঙ্গে যখন এই মামলা চলাকালীন যোগাযোগ করেছিলে? হ্যাঁ, যোগাযোগ করেছিলাম, বললাম যে দাদা এই স্ক্যাম হচ্ছে, এবার টাকাটা ফেরত দিয়ে দিন। তখন বিভিন্ন রকম হুমকি দেয়, বিভিন্ন রকম টালবাহানা, আজকে টাকা দেবো, কালকে টাকা দেবো, বিভিন্ন রকম হুমকি। ও এজেন্ট, যে এজেন্ট মারফত কুন্তলদার সাথে পরিচিত, সে বিভিন্ন রকম হুমকি। কোথাও গিয়ে ভয় একটা কাজ করছে? হ্যাঁ, অবশ্যই। আজকে যা অবস্থায় আছি, আজকে রাস্তাতে এসে দাঁড়িয়ে গেছি, প্রায় 1 কোটি টাকা। কত যে আমাদের এজেন্ট ছিল, ভাইয়া মারফত যেতাম, একা দেখা করতো। কখনো শক্তিগড়ে দেখা হয়েছে, কখনো দুর্গাপুরে দেখা হয়েছে, কখনো কলকাতাতে দেখা হয়েছে। তোমাদেরকে কি কলকাতাতেও ডাকতো? হ্যাঁ, কলকাতাতে বহুবার ডেকেছি। তখন কুন্তল ঘোষকে বলনি, যে জিজ্ঞাসা করনি যে আমরা তো চাকরি পাচ্ছি না, বা আমার আত্মীয় পরিজনেরা চাকরি পাচ্ছে না কেন? চাকরি পাচ্ছি না, এখনও বিভিন্ন রকম মামলা, দিনের পর দিন, আজ কোর্টে এই কেস চলছে, কোর্টে ওই চলছে, বিভিন্ন রকম কাগজ দিয়েছে। তো বিভিন্ন রকম কাগজ দিয়েছে, হাজারবার অনেক রকম লিস্ট দিয়েছে, দেখুন এখানে নাম আছে, ওখানে নাম আছে। তারপরে ও করেছে, ওই শেষ যখন আবার প্রেসার দেওয়া হয়, বেশি জোর চাপ দেওয়া হয়, তখন ও বলে যা করার করে না টাকা। দুর্নীতির বহর শেষ হতে চায় না কিছুতেই। নিয়োগ দুর্নীতির ঘোড়া যেন উপচে পড়ছে। বেকারত্বের যন্ত্রণায় অপকর্মে জড়িয়েছিলেন এজেন্টরা। নিরীহ বেকারদের লোভ দেখিয়ে টোপ দিয়ে দুর্নীতির দলে টেনে এনেছিল শান্তনু কুন্তলরা। এর শেষ কোথায়? যে যারা দিনের পর দিন নিজের খেটে রোজগার করা টাকা এই কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, প্রসন্ন কুমার রায়, গোপাল দলপতিদের হাতে তুলে দিয়েছেন, তারা কি আদৌ তাদের যোগ্য পাওনাটুকু ফিরে পাবে? এ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, হাওড়া।